দিতে গিয়ে কোন নবী কুয়ার ভিতরে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে কোন নবীর মাথা ফেটে গেছে, এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে কোন নবী কতল হয়ে গেছে, কোন নবীকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীকে তিনবার বেহুশ করে ফালানো হয়েছে। তায়েফের ময়দানে তিনবার বেহুশ করে ফালানো হয়েছে। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীর দান মুবারক শহীদ করতে হয়েছে। এই জন্যে যুবক, এই জন্যে বুড়া বাবা, কথাটা মনে রাখবেন, আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরামের দাম বাড়লো কেন? দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল তারা নবীরে দেখছে, নবীর সোহবত উঠাইছে, নবীর উপরে ঈমান আনছে, নবীর খেদমত করছে, এক নাম্বার। আর দুই নাম্বার কারণ হইল তারা ঈমানের লাইনে তারা আল্লাহর দরবারে পাশ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? ঈমানের লাইনে তারা আল্লাহর দরবারে পাশ করেছে, তারা ইন্টারভিউতে পাশ করে ফেলাইছে। বলা হয় আমলের দিক দিয়া কম বেশি হতে পারে, কোন সাহাবীর আমল বেশি, কোন সাহাবীর তাকওয়া বেশি, কোন সাহাবীর আদব বেশি। আমলের দিক দিয়া কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের দিক দিয়া কোন সাহাবীর কমতি ছিল না। সব সাহাবীর ঈমান ছিল 100 মিয়া 100 ঈমানের দিক দিয়া সাহাবায়ে কেরাম ছিল 100। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা ঈমানের দিক দিয়া কি 0। গোড়ার ডিম এন্ডা, আপনাদের দেশে কয় এন্ডা, গোড়ার ডিমের ঈমানের দিক দিয়া। ঈমানি পরীক্ষা কইলে আমরা ফেল করি, পাশ করি।